জেলের ছেলে থেকে পাইলট হওয়ার গল্প। শুরুটা ছিল একদম সাধারণ, এরকম অন্ধকার যেখানে আসার কোনো রেখা ছিল না। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল সজল রায়ের যাত্রা, একজন সাধারণ ছেলের অস্বাভাবিক উত্থানের গল্প। তার জীবনে এই অসম্ভব যাত্রা, যেখানে এক সময় সে ছিল জেলে বন্দি এক শ্রমিকের ছেলে, আজ সে আকাশের উচ্চতায় প্লেনের পাইলট হয়ে উঠেছে। এই গল্পে আমরা তার সংগ্রাম, ত্যাগ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিস্তারিত বর্ণনা জানতে পারব। সজল রায়ের জন্ম 1985 সালে ঠাকুরগাঁও জেলায়। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের একটি ছোট গ্রামে, যেখানে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি ছিল খুব দুর্বল। তার বাবা ছিলেন একজন শ্রমিক, যিনি দৈনিক মজুরির কাজ করতেন। তার মা ছিলেন একজন গৃহিণী, যিনি কাজ করতেন এবং সংসারের জন্য সবকিছু সামলে নিতেন। সজল ছোট থেকে জানতো যে তাদের জীবনে কিছুই সহজে পাওয়া যায় না। তার পরিবার ছিল অত্যন্ত গরিব, কিন্তু তাদের মধ্যে ছিল এক ধরনের অদম্য মানসিকতা, যা সজলকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করছিল। শৈশবে সজলের মধ্যে ছিল অন্যরকম কিছু। সে যখন অন্যদের সঙ্গে খেলতো, তখন সে চোখের দিকে তাকিয়ে মনে হাত রেখে সে অনেক বড় কিছু হতে চায়। কিন্তু তার অভাব অনটন পরিবারে সে জানতো না কিভাবে সে তার স্বপ্ন পূরণ করবে। তবে সে জানতো একদিন সে বড় হবে যদি সে পরিশ্রম করে। যত বড় হতো ততই তার জীবনের চ্যালেঞ্জ বেড়ে যেত। একদিন সজল স্কুল গিয়ে দেখলো তার সাথীরা সবাই পড়াশোনায় খুব ভালো, কিন্তু তার নিজের পড়াশোনার খুব মনোযোগ ছিল না। গরিবের অবস্থায় তার পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ হয়নি। তার স্কুলে পড়াশোনা করতে গেলে তাকে অনেক সময় বই কিনে পড়তে হতো না, বরং শিক্ষক বা বন্ধুদের কাছ থেকে ধার নিতে হতো। তবে সজল কখনো হতাশ হয়নি, বরং সে জানতো যে যদি তার স্বপ্ন পূরণ করতে হয় তাকে যে কোনো উপায়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তখনই একদিন সজল শুনল যে দেশের একটি বেসরকারি স্কুলে পড়াশোনার জন্য একটি স্কলারশিপের সুযোগ রয়েছে। সেই স্কলারশিপের মাধ্যমে সজল নতুন জীবন শুরু করতে পারত। যদিও সে জানতো না কিভাবে সেই স্কলারশিপের আবেদন করবে, তবে তার মনোবল ছিল দৃঢ়। তিনি আবেদন করলেন এবং অবশেষে তিনি নির্বাচিত হলেন। এভাবে সজল প্রথমবারের মতো ভালো একটি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করলো। তার জীবন নতুন মোড় নিতে শুরু করলো। এখানে তার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়লো এবং তিনি নিজের লক্ষ্যকে আরো স্পষ্টভাবে দেখতে শুরু করলেন। একদিন স্কুলে এসে সজল দেখলো যে তার শিক্ষকরা একটি প্রেজেন্টেশন দিচ্ছেন, যেখানে তার এয়ারলাইন্স এবং বিমান পরিচালনার বিষয়ে আলোচনা করছেন। সজল সেই প্রেজেন্টেশনে এতটাই আগ্রহী হয়ে পড়ল যে সে চিন্তা করলো, আমি যদি পাইলট হতে পারি তবে আমার জীবনে সবকিছু বদলে যাবে। তবে তার জন্য এটি ছিল এক বিশাল চ্যালেঞ্জ। পরিবারের কেউ কখনো পাইলট হওয়ার কথা ভাবেনি, এমনকি সজলের মা বাবাও জানতেন না কিভাবে এক ছেলে এত বড় স্বপ্ন দেখতে পারে। কিন্তু সজল একদিন তার বাবা মাকে বলল, আমি পাইলট হতে চাই, আমি প্লেন চালাতে চাই। একথা শুনে তার বাবা মা প্রথমে মুখ অবাক হয়ে রইলেন। তারা জানতেন না কিভাবে এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। কিন্তু সজল তাদের বুঝিয়ে বলল যে তার পক্ষে এটি সম্ভব যদি তার কাছে সঠিক সুযোগ এবং প্রেরণা থাকে। সজল এবার পাইলট হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সমস্যা ছিল তার পরিবার যে অর্থের যোগান দিতে পারবে না। তবে সে হাল ছাড়েনি। সে বিভিন্ন স্কলারশিপ এবং ছাত্রবৃত্তির সন্ধান করতে শুরু করলো। কয়েক মাস পর সজল একটি স্কলারশিপ পেলে, যা তাকে বিমান চালনা প্রশিক্ষণের জন্য সাহায্য করলো। পাইলট প্রশিক্ষণ নিতে সজল ঢাকা শহরে চলে গেল। প্রথম দিকে তার জন্য সবকিছু কঠিন ছিল, কারণ তার বাড়ি থেকে দূরে থাকতে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অনেক সময় লাগেছিল। তবে সজল জানতো যে এর যাত্রা শুরু করলে তার আর পিছনে ফিরে তাকাতে হবে না। সজল যখন বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল, তখন তার জীবনে আরো অনেক বড় বড় চ্যালেঞ্জ আসতে থাকে। তবে প্রতিটি বাধা পার হয়ে এগিয়ে চলছিল। কঠোর পরিশ্রমের মাধ্যমে তার দক্ষতা বাড়ালো, তার মেধা, তার লড়াই এবং তার অদম্য মনোবল তাকে এগিয়ে নিয়ে গেল। একদিন প্রশিক্ষণ শেষে সজল তার প্রথম ফ্লাইটে উঠল। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার গন্তব্য ছিল ঢাকার আকাশ, এবং সেই আকাশে সে তার স্বপ্ন সত্যি হতে দেখছিল। পাইলট হিসাবে প্রথম ফ্লাইট শেষে সজল যখন ফিরল, তখন তার পরিবার তাকে গর্বিতভাবে স্বাগত জানালো। সজল জানতো যে তার পরিশ্রমের ফল সে পেয়েছে, কিন্তু এটি ছিল শুধুমাত্র শুরু। তার জীবনে আরো অনেক চ্যালেঞ্জ ছিল, তবে তিনি জানতেন যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে শেষ পর্যন্ত সাফল্য তাকে মেনে নেবে। সজল এখন একটি বেসরকারি এয়ারলাইন্সে কাজ করেন। তার স্বপ্ন এখন পূর্ণতা পেয়েছে এবং সে আকাশে উচ্চতায় প্লেনের পাইলট হয়ে উঠেছে। কিন্তু সজলের মনের মধ্যে এখনো একটি প্রশ্ন ছিল, এখন আমি কি থামবো?
সজল জানতো তার পথ এখানেই শেষ হবে না, আর সামনে আরো অনেক উচ্চতার অপেক্ষা করছে এবং সে নিজের স্বপ্ন আরো এগিয়ে নিয়ে যাবে। আজ সজল রায় সেই ছেলেটি যিনি একসময় একটি ছোট্ট গ্রামে একজন শ্রমিকের ছেলে হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। আজ তিনি আকাশের উচ্চতায় যাচ্ছেন একজন প্লেনের পাইলট হিসেবে। তার এই সংগ্রাম, পরিশ্রম আর দৃঢ় বিশ্বাসের মাধ্যমে তিনি প্রমাণ করছেন, যদি মনোবল, শক্তি এবং সঠিক পথে চলা যায় তবে কঠিনতম পরিস্থিতিতেও সাফল্য অর্জন করা সম্ভব। সজলের গল্প একটি প্রমাণ যে দুঃখের পরিশ্রমই একদিন সুখের দরজা খুলে দেয়।